আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ ২৪শে আগস্ট ২০২৪-এর খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ শনিবার সারাদিনের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, আগামী ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশের কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার ECMWF থেকে, এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঝড় বৃষ্টি নিয়ে কী আপডেট দিল এবং বন্যা পরিস্থিতির সবশেষ কী আপডেট রয়েছে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন। আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিপাতের আপডেটে। তো এই মুহূর্তের আপডেট অনুযায়ী আজ সকাল ৯টার পর থেকে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ দেশের উপকূলীয় অঞ্চলে প্রবেশ করতে পারে। দেখতে পাচ্ছেন এখানে একটি লঘুচাপ দেখাচ্ছে, এই যে শ্যামনগর এবং শ্রীকান্তপুর এই অঞ্চলের দিকে। পাশাপাশি হালকা মাঝারি এই বৃষ্টিপাতের প্রভাব থাকতে পারে কলাপাড়া, পটুয়াখালী, পাকেরগঞ্জ, বরিশাল, এরপর তজুমুদ্দিন, চরফ্যাশন এই অঞ্চলগুলোতে, রামগতি। দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রভাব থাকবে এবং এই বৃষ্টিপাতের মেন যে তাণ্ডব এটি থাকতে পারে উখিয়া, কক্সবাজার এবং আলীকদম, থানচি এই অঞ্চলগুলোতে। মূলত সকাল থেকেই এর প্রভাব পড়তে শুরু করতে পারে। এরপর বেলা গড়ানোর পর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সারা দেশেই মেঘমালা প্রবেশ করবে এবং প্রত্যেকটা অঞ্চলে এদিকে মাদারীপুর থেকে শুরু করে ফরিদপুর, রাজবাড়ী, এরপর নারায়ণগঞ্জ, চাঁদপুর, মোলাদি, বরিশাল বিভাগের প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সকাল ৯টার পর থেকে বেলা ৩টার মধ্যে। এবং এদিকে গোপালগঞ্জ, এরপর বাগেরহাট, দেখতে পাচ্ছেন কালীগঞ্জ, পাইকগাছা, তালা, চোকনগর, কলারোয়া, ফুলতলা, ঝিকরগাছা, যশোর, চৌগাছা, মহেশপুর, এদিকে চুয়াডাঙ্গা, দর্শনা, মেহেরপুর এই অঞ্চলগুলোর নাম আপনারা পড়ে নেবেন। পাশাপাশি এদিকে রাজশাহী বিভাগের দেখতে পাচ্ছেন মোহনপুর এবং চাঁপাইনবাবগঞ্জ, নাচল, রোহনপুর, নিয়ামতপুর এবং এই যে আশেপাশে এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। এবং এদিকে রংপুর বিভাগেরও কিছু অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে, একেবারেই ছিটে ফোঁটা বৃষ্টিপাত, প্রায় ১ থেকে ১.৫ মিলিমিটারের মতন বৃষ্টিপাত থাকতে পারে। নামগুলো আপনারা পড়ে নেবেন। এবং প্রিয় দর্শক, পরবর্তী সময় যদি আমরা চলে যাই বেলা ৩টার পর কী পরিস্থিতি তৈরি হয়, তো বেলা ৩টার পর থেকে দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে আজকে। এই যে জয়ন্তাপুর, কানাইঘাট, জাকিগঞ্জ, বড়লেখা, জুড়ি, কুলাউড়া, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, শাল্লা, জগন্নাথপুর, ছাতক, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি, এবং নেত্রকোনা, ময়মনসিংহ, নান্দাইল, কিশোরগঞ্জ, তাড়াইল, কেন্দু, আটপাড়া, মোহনগঞ্জ, ত্রিশাল এই অঞ্চলগুলোতে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে বেলা ৩টার পর। এবং এদিকে মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, শিবচর, সদরপুর, নড়িয়া, আলফাডাঙ্গা, গোপালগঞ্জ এই অঞ্চলগুলোতেও দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং শক্তিশালী বৃষ্টিপাত থাকতে পারে কক্সবাজার, কুতুবদিয়া, বাঁশখালী, চট্টগ্রাম, রাঙামাটি, লক্ষ্মীছড়ি, এরপর খাগড়াছড়ি, দীঘিনালা, নোয়াখালী, রামগতি, তজুমুদ্দিন, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে। এবং ভারতের এদিকে দেখতে পাচ্ছেন ত্রিপুরা রাজ্য থেকে আবারও শক্তিশালী বজ্রবাহী মেঘ দ্বারা বৃষ্টিপাত হয়ে বাংলাদেশের মধ্যে আবারও প্রবেশ করতে পারে এবং বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার শঙ্কা তৈরি হতে পারে। তো এই বৃষ্টিপাত আগামী ৩ দিন পর্যন্ত অব্যাহত থাকবে, যা আমরা গতকাল রাতের আপডেটে আমরা জানিয়েছি। দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত আবারও চলবে। দেখে ভোলা থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চলেই বরিশাল বিভাগে শনিবার এই বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, ২৫শে আগস্টে উপকূলীয় অঞ্চল দিয়ে দেখতে পাচ্ছেন একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ দেশের মধ্যে প্রবেশ করতে পারে এবং বরিশাল বিভাগের প্রত্যেকটা অঞ্চলে প্রায় ১০০ থেকে ১৫০ মিলিমিটারের অধিক বৃষ্টিপাত থাকতে পারে এবং এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। দেখতে পাচ্ছেন সারাদিনেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে খুলনা বিভাগের প্রত্যেকটা অঞ্চল এবং ঢাকা, মাদারীপুর থেকে শুরু করে দিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এবং দেখতে পাচ্ছেন সমুদ্র অঞ্চল থেকে ভারী শক্তিশালী বজ্রবাহী মেঘ ২৫ তারিখে প্রবেশ করতে পারে। তো এরপর যদি আমরা ২৬ তারিখের আপডেট দেখি, তো সোমবার ২৬শে আগস্টে দেখতে পাচ্ছেন শক্তিশালী বজ্রবাহী মেঘে আক্রান্ত হতে পারে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলায়, যে প্রতি ঘন্টায় প্রায় ৬০ থেকে ৮০ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হতে পারে। তো ভয়াবহ বন্যা পরিস্থিতি হতে পারে। দেখতে পাচ্ছেন লক্ষ্মীছড়ি, খাগড়াছড়ি, রাঙামাটি, কাপ্তাই, চট্টগ্রাম, বান্দরবন এই যে সাদা অংশগুলোতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা। এরপর থানচি, আলীকদম, কক্সবাজার, উখিয়া, এদিকে সন্দ্বীপ, নোয়াখালী, ফেনী, এরপর বেলোনিয়া, কুমিল্লা, চাঁদপুর, রামগতি, তজুমুদ্দিন,
এই অঞ্চলগুলোতে এবং লক্ষ্মীপুর, চাঁদপুর এই অঞ্চলগুলোতেও, ব্রাহ্মণবাড়িয়া, মাদারীপুর থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগেরও কিছু অংশে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 26শে আগস্টে। তো এই বৃষ্টিপাত পর্যায়ক্রমে আগামী 3 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এবার আপনাদের এক নজরে দেখে দেব আগামী কয়েকদিন কোথায় কেমন বৃষ্টিপাত থাকতে পারে। তো প্রিয় দর্শক, পরবর্তী 24 ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটা জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং এদিকে রংপুর বিভাগের একেবারে উত্তরের কয়েকটি জেলাতে, পঞ্চগড়, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং সিলেট বিভাগের 4 জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করছি এবং পরবর্তী 3 দিনে বৃষ্টিপাতের মাত্রা খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বেশি থাকবে, ঢাকা বিভাগে হালকা মাঝারি, রাজশাহী, রংপুর বিভাগেও সেম পরিস্থিতি থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত এবং সিলেট বিভাগেও সামান্য বৃষ্টিপাত থাকতে পারে পরবর্তী 3 দিনে এবং পরবর্তী 5 দিনে এই বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পাবে চট্টগ্রাম বিভাগ এর প্রত্যেকটা জেলা এবং বরিশাল ও খুলনা বিভাগের প্রত্যেকটা জেলাতেই এবং পরবর্তী 10 দিনও দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা এবং সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চলেই। পাশাপাশি দিকে রংপুর, এরপর রাজশাহী ও খুলনা বিভাগের পশ্চিম অঞ্চল এবং ঢাকা বিভাগের কয়েকটি নগরপুর, ফরিদপুর, এরপর মানিকগঞ্জ, টাঙ্গাইল এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত একটু কম থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা আজকের সবশেষ আবহাওয়া পরিস্থিতি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।